ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, আজ অলরেডি করেছেন। এটা বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় দিন এবং ইতিহাস। এই ইতিহাস আগামী প্রজন্মের, আগামী যত বছর বাংলাদেশ থাকবে, এই ইতিহাস কেউ ভঙ্গ করতে পারবে না ইনশাআল্লাহ। তারেক রহমান আজ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের কাছে সমর্থিত একজন জননেতা এবং দেশনায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন। আমরা গতকালকে থেকেই নিরলসভাবে নির্ঘুমায় আমার লাকসা মনোরঞ্জের হাজার হাজার নেতা কর্মী 300 ফিটে আমরা অবস্থান নিয়েছি আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে একজনে দেখার জন্য এবং ওনার জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ শোনার জন্য। ধন্যবাদ। আর উনি আসার কি রাজনৈতিক কোনো প্রভাব পড়বে কিনা, রাজনৈতিক কোনো প্রেক্ষাপট চেঞ্জ হবে কিনা উনি আসার পরে? রাজনৈতিক প্রেক্ষাপট কেন চেঞ্জ হবে? রাজনৈতিক প্রেক্ষাপট যেটা চলমান জিনিস, এটা ওনার নেতৃত্বে আমরা এই দলকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ওনার নির্দেশে উনি তো ধরেন বাইরে থেকে দলে ঐক্যবদ্ধ রাখছে, এখন উনি দেশে অবস্থান করতেছে। বাইরে থেকে যিনি ঐক্যবদ্ধ দলকে রাখতে পারেন, উনি দেশে আসার পরে কি রাখতে পারবেন এটা আপনার বোঝা উচিত। বলার কোনো অবকাশ রাখে না। তারেক রহমান ইজ তারেক রহমান। তারেক রহমানের অদ্বিতীয় অনলি তারেক রহমান, তার বিকল্প কেউ নাই। আচ্ছা, তরুণ ভোটারদের উদ্দেশ্যে কোনো বার্তা থাকবে কিনা আজকে, মানে তরুণ ভোটারদের আগামী নির্বাচনে? ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অলরেডি ওনার একটি জনপ্রিয় স্লোগান আছে যে তারুণ্যের প্রথম ভোট ধানের পক্ষে হোক। 17 বছরের ফ্যাসিস্ট নির্যাতন নিপীড়নও আমরা এই দল থেকে আমরা দলচ্যুত হই নাই। আমরা অনেক নির্যাতন, মামলা হামলার শিকার, সব কিছুর ঊর্ধ্বে আমরা ধানের শীষের কাণ্ডারি, আমরা ধানের শীষের ভোটার। আমরা তারেক রহমানের একজন কর্মী হিসাবে নিজেকে গর্ববোধ করি ইনশাল্লাহ। মানে আপনি কি আশাবাদী যে এই আসনটি আপনি তারেক রহমানকে উপহার দিতে পারবেন? ইনশাআল্লাহ আশাবাদী না, ইনশাআল্লাহ। শুধু লাকসা মনের মধ্যে সিট না, সারা বাংলাদেশে আমরা অনেক ভোটের ব্যবধানে আমরা আশা করি 290টি আসনে ইনশাআল্লাহ আমরা জয় করব ইনশাআল্লাহ। লিডার, এলাকায় কি কি সমস্যা আছে এগুলাকে একটু আপনি সিলেকশন করতে পারছেন কিনা? আমাদের এলাকায় যত সমস্যা আছে আমরা প্রায়োরিটি ভিত্তিতে এলাকার লোকজন, নেতা কর্মীদের সাথে আলোচনা করে আমরা এই সমস্যাগুলো সমাধান করি। মানে কোনো চিহ্নিত করতে পারছেন না যে ওই এলাকায়? সবার আগে আমরা যেটা চিহ্নিত করেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা সরকার গঠন করলে, নির্বাচিত হয়ে সরকার গঠন করলে আমরা পরিবার, প্রত্যেকটা পরিবার একটা ফ্যামিলি কার্ড দিচ্ছি। যে ফ্যামিলি কার্ডে প্রত্যেকটা মা বোন 2 থেকে 2,500 টাকা মূল্যে খাবার কিনতে পারবেন অথবা উনি ওষুধপত্র কিনতে পারবেন। এটা হলো ফ্যামিলি কার্ড। তারপরে আমরা কৃষকদের মাঝে কৃষক কার্ড দিব, যে কৃষি কার্ড আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্যে কৃষি বীজ থেকে শুরু করে যন্ত্রপাতি কিনতে পারবেন এবং কৃষকদেরকে আমরা উন্নত মানের আপনার এই যে কৃষি ফলন কিভাবে আরো বেশি করা যায় আমরা সেই প্রশিক্ষণ দিব। যে প্রশিক্ষণ পাওয়ার পরে ওনারা আরো বেশি করে আমাদেরকে ফলন বীজ বপন করবেন। তারপরে আমাদের নদী সংস্কার, খাল সংস্কার করে আমরা পানির প্রবাহ আমরা নির্বিচ্ছিন্ন রাখবো। শিক্ষা খাতে আমরা অনেক আমরা ঢেলে সাজাবো।